বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিনবে না, চিনে কি পুরো বিশ্বে সাকিবকে চিনে। চিটাগং কিংসে জার্সি পরে এসেছেন, চিটাগং কিংস তো এবার বিপিএল এনে মিস করবেন? না, মিস করবো না। এখন চিটাগং কিংস তো আছে এবার মনে হয়। চিটাগং রয়্যালস অন্য একটা দল আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা চিটাগং ফ্যান, যে দল আসুক আমরা চিটাগং ফ্যান। আমরাই মনে হতো চিটাগং ফ্যান হইলেও আমি চিটাগং সাপোর্ট করতাম না, সাপোর্ট করছি শুধু সাকিবের জন্য। সাকিবকে জাতি বলে নাই, সাকিব আমার সে দেশের জন্য এত কিছু খেলা। তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিনবে না, চিনে কি পুরো বিশ্বে সাকিবকে চিনে। কালকেও সম্ভবত একটা ম্যাচ খেলছে IL T20 সাকিবের, একেবারে তিনি 17 রান দিয়েছেন। আমরা সাকিবের ফ্যান, বহুত বড় ফ্যান, সাকিবের খেলা দেখি সবসময়। আপনি বাংলাদেশের মানুষ শ্রীলঙ্কা জার্সি পরে বাংলাদেশের খেলা দেখতে এসেছেন কেন? আমার ব্রাদার শ্রীলঙ্কার লাভার, সেই জন্য আমি শ্রীলঙ্কার জার্সি উনি আমাকে গিফট করছে, আমি সেই জন্য পড়লাম আর কি। আপনার ব্রাদার কে? মালাঙ্গা, বাংলাদেশি, রিসেন্টলি ভাইরাল তো উনি সোশ্যাল মিডিয়া, ওনার ভিডিও দেখলাম 11 মিলিয়ন প্লাস খরচ করছে ফেসবুকে, আমি দেখলাম। তো উনি আমাকে ইনভাইট করছে, আমি ওনার সাথে আসলাম আর কি। শ্রীলঙ্কার জার্সি পরেছেন? হ্যাঁ, আমি শ্রীলঙ্কার জার্সি পরছি, যেহেতু আমার ব্রাদার শ্রীলঙ্কার লাভার, সেই জন্য আমি শ্রীলঙ্কার জার্সি পরে আসছি আর কি। ওকে, আগে আপনি একা শ্রীলঙ্কার জার্সি পরে খেলা দেখতে আসছেন, এখন ভাই ব্রাদারকে নিয়ে আসছেন কেন? ভাই ব্রাদারকে নিয়ে আসছি বলতে, ভাই ব্রাদার তো জানে আমি কেমন, বা ছোটোর থেকেই তো ওরা আমাকে দেখতেছে। তো বাইরে বলতেছি যে তুই আজকে শ্রীলঙ্কা যাচ্ছি পড়বি, আমি তো বাংলাদেশে যাচ্ছি পড়তে পারি না। আজকে খুব আসল লাগতেছে, কারণ আজকে বাংলাদেশে যাচ্ছি অর্ডার দিয়েছিলাম, প্লাস ওর টাইম মতো দিতে পারে নাই, যার কারণে আসতে পারে না। যদি আসতে পারতাম বেশি ভালো হতো, কারণ বাংলাদেশ আগে, শ্রীলঙ্কা বলেন ইন্ডিয়া বলেন সবাই তো আমাকে ওই দুই দেশের চিনে, কিন্তু আমি মনে করি আমি বাংলাদেশে, এটা অনেকে জানতে চায় না। তো জানানোর জন্য আসলে আমি আজকে বাংলাদেশে যাচ্ছি পরে আসতে চাইছিলাম, কিন্তু দুঃখের বিষয়ে আমি আনতে পারি নাই, কারণ আমি অর্ডার দিছি টাইম মতো দেয় নাই। তো খুব খারাপ লাগতেছে, কারণ আজকে বাংলাদেশ জিতবে হ্যাঁ আশা করি। আমি কিন্তু এখানে আসছি কারণ জার্সি পরে আসলে আরও এনজয় করতে পারতাম, মজা করতে পারতাম, বাংলাদেশের দর্শকেরা জানতে। আপনি বললেন যে শ্রীলঙ্কা ইন্ডিয়ান ফ্যানরা আপনাকে চিনে, কিভাবে চিনে বা কখনো কথা হয়েছে কিনা, যোগাযোগ হয়েছে কিনা? যোগাযোগ বলতে অনেক মেসেঞ্জার বক্সে বা অনেক বিশেষ করে ইনস্টাতে আমার ভিডিওগুলো ছাড়লে পরেই তো দৌড়ে, আর ইনস্টার ভিতরে দেখি যে বেশি। আজকের ম্যাচ নিয়ে প্রত্যাশা কি? আজকে ম্যাচ নিয়ে প্রত্যাশা এটা বাংলাদেশের আমাদের সবচেয়ে প্রিয় সাকিব আল হাসান T20, আমরা যাকে মনোপ্রাণ বিশ্বাস করি, সাকিব আল হাসান নেই, এতে দুঃখের প্রকাশ আর কিছু নেই। হয়তো যাক দল সবার প্রতি, যেখানে লিটন দাস, সাইফ হাসান, আরও যারা যারা আছে, আমরা সাধারণত বিশ্বাস রেখে আমরা আজকে ম্যাচটা জিততে পারি এই আশা থাকবে। কিন্তু সাকিব আল হাসানকে আমরা অনেক মিস করতেছি। T20-র মেন রাজা হচ্ছে সাকিব আল হাসান, আমরা তাকে অনেক মিস করতেছি, সারা বাংলাদেশ তাকে মিস করতেছে। সাকিব তো সারা জীবন খেলবেন না, উনি তো খেলবেন না, ওনার প্রজন্ম তো আমরা কাউকে বিকল্প পাচ্ছি না। মেহেদি হাসান মিরাজকে দেখলাম ওডিআই ক্যাপ্টেন দিল, কিন্তু তাকে কিছু দেখতেছি না। ওডিআই টিম খালি হাঁটতেছে, জিতার পথ কোনো দিকে পাচ্ছি না। আমাদের সাব্বির রহমানের বিকল্প, সাব্বির রহমানকে স্কোর রাখা খুবই উচিত ছিল, কিন্তু তাকে রাখে না কেন বিসিবি, এটা একটা দুঃখ প্রকাশ আমরা তার। বাংলাদেশের দল নির্বাচন নিয়ে লিটন কুমার দাস কালকে যেই কথাটা বলেছে, আপনারা দর্শকরা তার সঙ্গে একমত কিনা? লিটন দাস ক্যাপ্টেন হিসেবে অবশ্যই ওকে প্রাধান্য দেওয়া উচিত, যেহেতু একটা টিম গঠন করা হয় তখন অবশ্যই ক্যাপ্টেনের পরামর্শ দলের জন্য অনেকটাই কার্যকরিত। আর মিডল অর্ডারে অবশ্যই হার্ড হিটার ব্যাটসম্যান একটা প্রয়োজন ছিল। নুরুল হাসান সোহান অথবা জাকির আলীকে অনেককে বসাইয়া শামীম অথবা তহিদ হৃদয়কে মিডল অর্ডারে খেলানো যায়, যেহেতু ওরা হার্ড হিটার ব্যাটসম্যান মিডল অর্ডারে। সাকিব আল হাসান নো নিড নাও। চট্টগ্রাম সন্দীপ থেকে এসেছি। আচ্ছা, আজকের ম্যাচ নিয়ে প্রত্যাশা কি? আমার প্রত্যাশা তো সবসময় থাকে বাংলাদেশ জিতবো, এটাই প্রত্যাশা নিয়ে মাঠে আসি এবং টিভির সামনে খেলা দেখি সবসময়। তো সবসময় তো হতাশা হয়, এটাই দুঃখ আর কি, সবসময় হতাশা হয় আমরা। আজকেও কি হতাশ করবে? না, আজকে তো আশা করি বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। আজকে তো